শুভ সকাল সবাইকে। ভোর 5:30 আমি স্নান করে চলে আসলাম ছাদে। এই সুন্দর পৃথিবীকে খুবই কাছ থেকে দেখতে। দেখুন তো, এই ফুলগুলো মনে হয় শুধুমাত্র আমার মহাদেবের জন্যই ফোটা হয়েছে। এত যে সুন্দর লাগছে এই ফুলগুলো। মনে হচ্ছে ওরা যেন বলতেছে, আমাকে নিয়ে যাও, প্রভু মহাদেবের কাছে অর্পণ করো। এত যে সুন্দর ফুলগুলো, কি সুন্দর ওনার সৃষ্টি, এত সুন্দর। কোনো হিংসা নেই, রাগ নেই, বিদ্বেষ নেই, এতটাই কাছে। কিন্তু তবুও দেখুন তো, আমরা মানুষরা একে অপরকে কত ঘৃণা করি, কত কথা বলি, ক্ষতি করতে চাই। কেন চাই আমরা? এটা আমি আসলেই বুঝি না। দুদিনের দুনিয়াতে এসে আমরা একে অপরকে হিংসা করি, রাগারাগি করি। এসবের আসলে কি দরকার? আমরা কি এগুলো করার জন্য পৃথিবীতে এসেছি? আসিনি। কেউ যদি কারো নামে কোনো অভিযোগ পায়, ওটাকে নিয়ে নিন্দা করতে কারো মনের মধ্যে আটকায় না কেন? তারা কি বুঝে না যে অপর মানুষটা কষ্ট পাইতে পারে? আর অন্যের নিন্দা না করে আগে নিজেকে এরকম ওটা একটু চিন্তা করে দেখবেন, আমি কীরকম, আমি কি আদৌ ভালো মানুষ, বা আমি কি এসবের আদৌ যোগ্য? পুরোপুরি কারো বিষয়ে কিছু না জেনে না বুঝে তাকে অন্যের কথায় বা আপনার আপনজনের কথায় রাগারাগি করা, তার ক্ষতি করা, এগুলোর কি দরকার? আপনার আপনজন তো আপনার সাথে যাবে না মৃত্যুর পর, তাই না? আপনার থেকে একাই যাইতে হবে। তো একা যখন যাইতে হবে, যে ভালো মানুষ তাকে কষ্ট দেওয়ার দরকারটা কি? আগে বিচার করে দেখবেন কার দোষ, কার অন্যায় ছিল। তারপর ওই মানুষটাকে খারাপ কথা বলবেন বা ওই মানুষটার নামে খারাপ কিছু রটাবেন। ভগবান শ্রীকৃষ্ণ পরনিন্দা করতে বলে নাই, আগে নিজেকে এরকম ওটা চিন্তা করো। যদি আমার সনাতন ধর্মের কিছু মেয়েদের কথাই বলি, সবার কথা বলবো না, এমন কিছু মেয়েরা আছে যারা আমার ক্ষতি করার জন্য খুব উঠে পড়ে লেগেছিল, কিন্তু অসফল। কারণ কেন? কারণ সত্যের জয়টা সবসময় হয়। কিন্তু সময়টা যতই খারাপ যাক বা ভালো খারাপ যাকই, কিন্তু আমি মনে করি আমার সাথে আমার ভগবান সবসময় আছে। আমি যেহেতু কারো ক্ষতি করিনি, মহাদেবও আমার ক্ষতি করতে দিবে না, বা আমার একদিন না একদিন সুসময় আসবে। তাই সবাইকে বলছি, কারো সম্বন্ধে কিছু না জেনে না বুঝে তার নামে উল্টাপাল্টা কথা বলবেন না, এটা ঠিক নয়। আর সব সময় মহেশ্বরের উপর বিশ্বাস রাখবেন, একদিন না একদিন সফল হবেই। তো আমার মহাদেবের জন্য ফুল তোলা সম্পূর্ণ হয়েছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।